ক্লাস 8 বিজ্ঞান অনুশীলন বইয়ের পৃষ্ঠা 46 থেকে পৃষ্ঠা 49 পর্যন্ত আজকে পড়া হবে। পৃষ্ঠা 46 থেকে পৃষ্ঠা 49 এর মধ্যে যতগুলো ছক আছে তার আনসার এই ভিডিওতে দেওয়া হবে। প্রথমে পৃষ্ঠা 46-এ একটি ছক দেওয়া আছে। এখানে লেখা আছে তোমার বা তোমার সবুজ বন্ধুর দেহকোষে কি হেমাটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন ঘটে? একটু ভেবে নিয়ে দলে আলোচনা করে দেখো। যুক্তি সহ তোমাদের উত্তর নিচে লিখে রাখো। না, আমার সবুজ বন্ধুর দেহকোষে হেমাটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন ঘটে না, কারণ হেমাটোসিস শুধু এককোষী জীবে হয়, বহুকোষী জীবে হয় না। আর আমার সবুজ বন্ধু বহুকোষী। এরপরে পৃষ্ঠা 47 আর কোনো ছক নেই। পৃষ্ঠা 48 এর নিচের দিকে একটি ছক দেওয়া আছে। এখানে লেখা আছে মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের মধ্যে মূল পার্থক্যটা কি বলতে পারো? এদের মধ্যে মূল পার্থক্যটা হলো মাইটোসিস কোষ বিভাজনে একটি মাতৃকোষ থেকে দুইটি অপত্য কোষের সৃষ্টি হয়। অন্যদিকে মিওসিস কোষ বিভাজনে একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষের সৃষ্টি হয়। এরপরে হচ্ছে পৃষ্ঠা 49-এর উপরের দিকে ছকটা দেওয়া আছে। এখানে দেওয়া আছে তোমার উদ্ভিদের নাম, উদ্ভিদটির বিভিন্ন অঙ্গ। উদ্ভিদের নাম হচ্ছে নারিকেল গাছ, এর অঙ্গ হচ্ছে মূল, পাতা, কাণ্ড, ফুল, ফল, কুড়ি, বাকল। এরপর নিচের দিকে ছক দেওয়া আছে। এখানে বলা আছে এর আগে তোমার উদ্ভিদের বিভিন্ন অঙ্গ তো শনাক্ত করেছ, এবার তোমাদের অনুসন্ধানী পাঠ বইয়ে দেওয়া উদ্ভিদের অঙ্গগুলোর সঙ্গে তোমার তালিকাটি মিলিয়ে নাও। এমন কোনো অঙ্গের কথা কি আছে যেটি তোমার উদ্ভিদের দেখে দেখা যায় না? থাকলে সেটি নিচে টুকে রাখো। না, এমন কোনো অঙ্গ নেই, এখানে সবগুলো অঙ্গই দেওয়া আছে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটি লাইক দিও।